আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। সো আমরা আইটিক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আমাদের হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং এর 11তম অধ্যায়, যেটা হচ্ছে ব্যাংকের আমানত, সেইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। এবং আজকে আমরা হচ্ছে ব্যাংক হিসাব কিভাবে আমরা খুলবো এবং কিভাবে এটা বন্ধ করব সেটার পদ্ধতি সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসে জানবো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। সো আমাদের ব্যাংক হিসাব খোলার জন্য আমাদের যেসব বিষয়বস্তু জানা দরকার, সেখানে হচ্ছে আমাদের ব্যাংক হিসাব খোলার কি কি ধাপ রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো। প্রয়োজনীয় কি কি কাগজপত্র ব্যাংকে জমা দিতে হয় বা হিসাব খোলার জন্য আমাদের লাগে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে ব্যাংকের একটা পরিচিত ফর্ম, মানে পরিচিতি ফর্ম রয়েছে যেটাকে বলা হয় KYC, নো ইওর কাস্টমার ফর্ম, সেটা সম্পর্কে আমরা জানবো। এবং বন্ধ করতে হলে কি কি নিয়ম ফলো করা লাগবে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। সো চলো, এখানে কি বলা হয়েছে, সঠিক ব্যাংক নির্বাচন করার পর আমাদের প্রধান কাজ হলো সেখানে একটি হিসাব খোলা। গ্রাহক তার চাহিদা এবং উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব খুলতে পারেন। সো আমরা জানি যে ক্রাইটেরিয়া, গ্রাহকের নিড অনুযায়ী বিভিন্ন ধরনের হিসাব আছে, আমরা খুলতে পারি চলতি, স্থায়ী, সঞ্চয়ী, স্কুল সঞ্চয়ী, বৈদেশিক বিনিময়, বীমা সঞ্চয়ী। সো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের হিসাব রয়েছে। সো আমার নিডের উপরে আমি হিসাবটা চুজ করতে পারি। সো আমরা কিভাবে নতুন একটা ব্যাংকে হিসাব খুলতে হয় এবং যদি সেটা বন্ধ করতে হয় সেটা কিভাবে করব সেটা দেখব। সো সাধারণত যখনই আমি ব্যাংকে হিসাব খুলতে যাব তখন হচ্ছে আমাদের এই 5টা ধাপ অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? 5টা ধাপ অনুসরণ করা লাগবে। এর মধ্যে কি রয়েছে? 1 নম্বর হচ্ছে আবেদনপত্র সংগ্রহ এবং সেটা পূরণ করতে হবে। ব্যাংকে আবেদন করার জন্য তাদের একটা কাগজ রয়েছে, একটা আবেদনপত্র রয়েছে 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার। সেই আবেদনপত্রটা আমাকে কি করতে হবে? তা ব্যাংক থেকে কালেক্ট করতে হবে এবং তারা যা যা ইনফরমেশন চাচ্ছে, আমার নাম, ঠিকানা, অন্যান্য যা যা ইনফরমেশন চাচ্ছে সেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় কাগজ ও তথ্য প্রদান। সো এই আবেদনপত্রের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয়, যেমন হচ্ছে NID কার্ড, তারপরে হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিলের কাগজ। সো এরকম অনেক কিছু দেওয়া লাগে। সো এইসব যে কাগজপাতি রয়েছে সেগুলো তুমি হচ্ছে, এবং প্রয়োজনীয় যে তথ্যগুলা, নাম, ঠিকানা, যা যা লাগে সেগুলো তোমরা ওই আবেদনপত্রের সাথে পূরণ করে দিবা। তারপরে হচ্ছে পরিচয় প্রদানকারী। ব্যাংকে হিসাব করতে গেলে তোমাকে অবশ্যই একজন এর মাধ্যমে যেতে হয়। কি দিতে হয়? একজনের মাধ্যমে যেতে হয়। একা একা গিয়ে ব্যাংকে সাধারণত হিসাব খোলা যায় না, যদিও বর্তমানে খোলা যায়, বাট নর্মালি একজন ইন্ট্রোডিউসার থাকে যে হচ্ছে তোমাকে ব্যাংকে পরিচয় করায়া দেয়। সো এই ইন্ট্রোডিউসার লাগবে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের যে তোমার অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে সেই ইন্ট্রোডিউসার হিসাবে কাজ করে। সো তুমি চাইলে একজনকে নিয়ে যেতে পারো যার অলরেডি ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এরকম কোনো ব্যক্তি, অথবা ব্যাংকে গেলে যে ব্যক্তি তোমাকে হচ্ছে সাহায্য করবে সে নিজে ইন্ট্রোডিউসার হিসাবে কাজ করবে। তারপরে পরের ধাপ হচ্ছে হিসাব নির্বাচন করা। তোমার নিড অনুযায়ী তুমি দেখবা যে কোন হিসাবটা তোমার জন্য যৌক্তিক, মানে সঞ্চয়ী, চলতি বা অন্যান্য যত হিসাব রয়েছে এগুলোর মধ্যে কোনটা তোমার দরকার, এবং তারপর হচ্ছে এই ফাইল যে ইনফরমেশন রয়েছে সবগুলো হচ্ছে তুমি তার ব্যাংকে জমা দিবা। এখন দেখো আমাদের ব্যাংকে কি কি গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কাগজপত্র ও তথ্য তাদেরকে দেওয়া লাগে সেগুলো একটু দেখি। 1 নম্বর হচ্ছে আমাদের যে গ্রাহক খুলবে তার পরিচয়পত্র, যেমন হচ্ছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি দরকার হয়। ছবি ও ঠিকানা, হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের ছবি দিতে হয়। বর্তমানে স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার এবং আয়ের উৎস ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু উল্লেখ করতে হয়। তাছাড়া এটার সাথে আরেকজনের তথ্য দিতে হয়, সে হচ্ছে তোমার নমিনি, অর্থাৎ তোমার অবর্তমানে তোমার ব্যাংকের যে মালিক হবে। ফর এক্সাম্পল আমার 1 কোটি টাকা আছে, আমি হঠাৎ করে মারা গেলাম, হইতেই পারে। সো এখন এই যে আমার ব্যাংকের 1 কোটি টাকা কি পাবে? ব্যাংক নিয়ে যাবে? অবশ্যই না। আমি যাকে নমিনি করে গিয়েছি, যাকে আমি হচ্ছে নমিনি দিয়ে গিয়েছি, সে হচ্ছে আমার ব্যাংকের টাকা উত্তোলন করতে পারবে আফটার মি। সো এটা হচ্ছে নমিনি। সো এই নমিনির তথ্য কিন্তু দেওয়া লাগে। তারপরে হচ্ছে ইন্ট্রোডিউসার কে? ইন্ট্রোডিউসার হচ্ছে ব্যাংকের পুরাতন একজন গ্রাহক যিনি ব্যাংকে, এবং এই যে নতুন গ্রাহক যিনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আসছে এটা তাকে চিনে। সো পুরাতন গ্রাহকের একটি পরিচিতি স্বাক্ষর সহ হিসাব করার জন্য আবেদন করতে হয়। সো পুরাতন যে হচ্ছে গ্রাহক যে কিনা এই ব্যাংকে অটোমেটিক আছে, এরকম একজন হচ্ছে স্বাক্ষর দিবে যে আমি এই ব্যক্তিকে চিনি।
তারপর কি রয়েছে নমিনি। নমিনি সম্পর্কে তো বললাম, যদি গ্রাহকের অবর্তমান, মৃত্যু বা অন্য কারণে ব্যাংকে গচ্ছিত টাকার আইনি উত্তরাধিকারী যে হবে সে হচ্ছে নমিনি। তারপর কি দেখো, আবেদন ফর্ম বা KYC ফর্ম, এই ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাংকের তথ্য ভান্ডারে সঞ্চিত থাকে। ব্যাংক সকল তথ্য যাচাই বাছাই করে সঞ্চিত হলে একটা ন্যূনতম অর্থ জমা নিয়ে ব্যাংক হিসাব খুলে দেয়। সো এই যে তোমার KYC ফর্ম, এটা হচ্ছে একটা KYC ফর্মের মতন, এখানে সব ডিটেলস তুমি ব্যাংকের কাছে জমা দিলা। সো ব্যাংক তোমার সব কিছু যাচাই বাছাই করবে, দেখে যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, ইনফরমেশন অল আর কারেক্ট, দেন ব্যাংক কি করবে, ব্যাংক হচ্ছে একটা অর্থ নিবে, ন্যূনতম একটা অর্থ নিয়ে তোমার হচ্ছে এই যে ব্যাংকের যে অ্যাকাউন্টটা তুমি যে হিসাবে খুলতে চাচ্ছ সেই অ্যাকাউন্টটা খুলে দিবে। এখন ব্যাংক তো আমরা খুললাম, ব্যাংক আমাদের এখন অনেক সময় ব্যাংকে আমার হিসাব এখন দরকার নাই, আমি চাইলে ব্যাংক হিসাব বন্ধ করার জন্য আবেদন করতে পারি বা বন্ধ করতে পারি। সো আমরা একটু দেখি কিভাবে আমরা বন্ধ করব। সো বন্ধ করার ধাপ হচ্ছে তিনটা মেইন ধাপ রয়েছে। কি কি রয়েছে? এক নম্বর হচ্ছে অনুরোধ পত্র। তুমি ব্যাংকে বলবা যে আমার ব্যাংকে আমি আর অ্যাকাউন্ট রাখতে চাচ্ছি না, সো কাইন্ডলি আমার হিসাবটা বন্ধ করে দেন। এটা যদি হচ্ছে তোমার কোম্পানির ক্ষেত্রে হয়, সো কোম্পানির একটা সভা হয়, এই সভায় অনুমতি দিয়ে তারপর হচ্ছে কোম্পানির ব্যাংক হিসাবটা বন্ধ করার জন্য অ্যাপ্লাই করতে হয়। তারপরে হচ্ছে তোমাকে এই অনুরোধ পত্র পাওয়ার পরে ব্যাংকের যে জিনিসপত্র, যেমন হচ্ছে চেক বই, তারপরে হচ্ছে পাস বই, তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড, এগুলো সব কিছু তোমরা কি করবা, ব্যাংকে ফেরত দিয়ে দিবা। তারপর কি রয়েছে দেখো, ঋণ সমন্বয়। যে কোনো ধরনের ঋণ না থাকলে গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দেয়। সো ব্যাংক যদি দেখে যে আচ্ছা ঠিক আছে, ও তো ওর অ্যাপ্লাই করছে এবং হচ্ছে আমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো ও ফেরত দিয়ে দিয়েছে এবং ওর কোনো ঋণ দেনা পাওনা কোনো কিছুই ব্যাংকের সাথে নাই, সো আমরা এখানে ডিলটা ক্লোজ করতে পারি, গ্রাহকের হিসাবটা বন্ধ করে দিতে পারি। সো এইভাবেই হচ্ছে কি হয়, গ্রাহকের হিসাবটা বন্ধ হয়ে যায়। সো আমরা একটু আজকের ক্লাসের সার সংক্ষেপ দেখি। এখানে কি বলা হয়েছে, হিসাব খোলার জন্য আমাদের কি লাগবে, সঠিক কাগজপত্র লাগবে, একজন ইন্ট্রোডিউসার বা পরিচয় প্রদানকারী লাগবে, এবং এই সব কিছু পূরণ করে আমি প্রাথমিক জমা দিব এবং তারা কি করবে, তারা হচ্ছে এগুলো সব কিছু ভেরিফাই করে আমার অ্যাকাউন্টটা চালু করে দিবে। অন্যদিকে আমি যদি হিসাবটা বন্ধ করতে চাই তাহলে আমরা কি করব, আমি হচ্ছে প্রথমে অনুরোধ করব, অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে ব্যাংকের যে সামগ্রিক জিনিসপাতি সেগুলো ফেরত দিয়ে দিব, এবং ব্যাংক যদি কনফার্ম করে যে এখানে কোনো ঋণের কোনো ব্যাপার নাই তাহলে আমরা এখানে আমাদের হিসাবটা বন্ধ করে দিতে পারি। সো আমরা তোমাদের একটা বাড়ির কাজ রয়েছে, একটু দেখো বাড়ির কাজটা কি। ব্যক্তিগত সঞ্চয় হিসাব খোলার জন্য কি কি কাগজপত্র লাগে তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করো। সো তুমি যদি একটা ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে চাও তাহলে তোমার কি কি কাগজপত্রের দলিলাদি লাগবে ব্যাংকে যাওয়ার জন্য এবং ব্যাংকে পূর্ণাঙ্গ হিসাবটা খোলার জন্য, সেটার একটা লিস্ট তোমরা খাতায় করবা। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং আজকের ক্লাস থেকে তোমরা জানতে পেরেছো যে কিভাবে তোমরা ব্যাংকে হিসাব খুলবা এবং ব্যাংকের হিসাব যদি তুমি বন্ধ করতে চাও তাহলে সেটা তোমরা কিভাবে করবা। সো তোমরা যদি আইটেক স্কুলের এই ভিডিও ক্লাসগুলো থেকে মানে কোনো কিছু শিখতে পারো তাহলে তোমরা আইটেক স্কুলকে সাপোর্ট দিতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করে, এবং তোমরা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি যদি আমাদের পে করো তাহলে কিন্তু তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ারে যুক্ত হয়ে যেতে পারবা, যেখানে আমরা অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের নিশ্চিত প্রোগ্রেস এনশিওর করব। সো হ্যাভ এ নাইস ডে।